দয়া করে, মহাব্বত করে, করুণা করে আজকে পবিত্র জুমআবারে আসার বসার তৌফিক দান করলো সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর গুজার হচ্ছি। জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সামনে আর কয়েকটা দিন রেখেছেন। এই কয়েকটা দিন অতিবাহিত হয়ে চলে গেলেই আমাদের সামনে একটা করে জীবিকা কোরবানির মাধ্যম দিয়েছেন। সেই জীবিকা কোরবানি আমরা দিয়ে থাকবো ইনশাআল্লাহ। কিন্তু প্রত্যেকটি প্রাণীর, প্রত্যেকটি জীবিকার একমাত্র দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। আমার জীবন কার হাতে? আমার মরণ কার হাতে? আল্লাহর হাতে। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল মানে বলো, ইন্না নিশ্চয়, সলাতি তোমার নামাজ, তোমার রোজা, তোমার কোরবানি, তোমার জীবন, তোমার মরণ কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে বলেন, বান্দা তোর কি আছে? তোর তো কিছুই নাই, কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কাছ থেকে জান মাল খরিদ করে নিয়েছেন, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাত দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। সেই দিনটা কি? আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র মুমিনদের জান এবং মালকে খরিদ করে নিয়েছে জান্নাতের বিনিময়ে। এতটুকু বললেই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষান্ত হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দারা, তোমরা পৃথিবীর কোনো জায়গার মধ্যে পালিয়ে থাকলে তোমার লাভ হবে না, লাভ হবে না। কিন্তু আমার কাছে ফিরে আসতে হবে, কোনো লাভ হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন সত্য জোড়াইয়া দিয়েছি রে বান্দা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম, নুহা হতে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আবার মাটির মধ্যে মিশিয়ে নেব। তারপরে মহান রব্বে কারীম বলেন, মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও বান্দারা, তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে আবার পুনরঙ্গ জীবিত করব না? কখনো না, কখনো না। আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই জীবিত করব। তার কারণ হলো কাল কিয়ামতের কঠিন ময়দানের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবিত করে সরাসরি তোমাদের আমি বিচার ফায়সালা করে দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন এতেই ক্ষান্ত হন নাই, মুমিনদের কাছে জানমাল সব কিছু কিনে নিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন জানমাল খরিদ করে নেওয়ার পূর্বে শর্ত জুড়ে দিয়েছেন, ও বান্দারা, তোমাদের কাছ থেকে আমি জানমাল খরিদ করে নিয়েছি, তোমরা কি করবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রাস্তায় সংগ্রাম চালিয়ে যাবে এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে তোমরা জিহাদ করবে। কার পথে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে তোমরা জিহাদ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তার ইঙ্গিত দিয়ে বলতেছেন, এত সুন্দর করে জানা দিচ্ছেন, ও বান্দারা, সামনে তোমাদের কোরবানি আছে, কোরবানি করো। যদি সমর্থ থাকে কোরবানি করো। আমি আমার ভাষায় বলি রে ভাইরা আমার, কোরবানি যদি করতে ইচ্ছা হয় একাই করবেন, 5 জন বিবি করবেন না। তার কারণ 5 জন যদি আমরা কোরবানি করি, এই জন্য আমি বললাম একজনই করা ভালো। কারণ 5 জনের মধ্যে 5টা মতলব আছে না নাই? আছে না? আছে না? 5টা মতলব থাকলে তাহলে কোরবানিটা হবে। যদি সামর্থ্য কুলায়, আপনার তো এই বিশাল বড় গরু দেওয়ার কোনো প্রয়োজন নাই, আপনি দিবেন একটাই, ঠিক কিনা?
একটাই দিবেন। যদি মনের মধ্যে কোনো সমস্যা না থাকে আপনি দিতে পারেন 5 জন মিলে। আলোচনাটি মনোযোগ দিয়ে শুনুন।